আজ আমরা পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন সম্পর্কে আলোচনা করব। পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন এই চ্যাপ্টারতে অ্যামোনিয়া, H2S, নাইট্রোজেন ইত্যাদি গ্যাস সম্পর্কে আলোচনা করা আছে। এদের রাসায়নিক ধর্ম, তাদের বিক্রিয়া পদ্ধতি ইত্যাদি সম্পর্কে আলোচনা করা আছে। এছাড়াও এই চ্যাপ্টারে HCl, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড ইত্যাদি অ্যাসিড সম্পর্কেও তাদের শিল্পোৎপাদন পদ্ধতি সম্পর্কেও আলোচনা করা আছে। তো আজকের আমাদের আলোচ্য বিষয় হলো অ্যামোনিয়া। অ্যামোনিয়াকে আমরা NH3 সংকেত দ্বারা চিনি, অর্থাৎ নাইট্রোজেন N এবং হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে অ্যামোনিয়া উৎপন্ন করে। অ্যামোনিয়া একটা কি গ্যাস। অ্যামোনিয়া পানিদের অ্যামোনিয়াতে নাইট্রোজেন ঘটিত যৌগ, তাহলে অ্যামোনিয়া একটি নাইট্রোজেন ঘটিত যৌগ। এখন কি হয়, জীবজন্তুর পচন জীবজন্তুর পচন তথা ব্যাকটেরিয়া বিয়োজনের মাধ্যমে অ্যামোনিয়া উৎপন্ন করে। আবার কি হয়, পানিদের মূত্রে ইউরিয়া থাকে, সেই ইউরিয়াও ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হয়ে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে। আবার অ্যামোনিয়াকে বায়ুতে এবং মাটিতে অ্যামোনিয়াম যৌগরূপেও পাওয়া যায়। বিজ্ঞানী প্রিস্টলি তিনি 1774 খ্রিস্টাব্দে বিজ্ঞানী প্রিস্টলি কি করেছিলেন না, অ্যামোনিয়া গ্যাস আবিষ্কার করেছিলেন চুন এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের মিশ্রণকে উত্তপ্ত করে। অর্থাৎ বিজ্ঞানী প্রিস্টলি তিনি সর্বপ্রথম অ্যামোনিয়া গ্যাস আবিষ্কার করেছিলেন চুন এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের মিশ্রণকে উত্তপ্ত করে। এরপর আসছি অ্যামোনিয়ার পরীক্ষাগার প্রস্তুতি। অ্যামোনিয়ার পরীক্ষাগার প্রস্তুতি। অ্যামোনিয়ার পরীক্ষাগার প্রস্তুতি। তো অ্যামোনিয়া পরীক্ষাগার প্রস্তুতি সম্পর্কিত পরীক্ষাগার প্রস্তুতি যাওয়ার আগে আমাদের কিছু বিষয় জানতে হবে। যেমন অ্যামোনিয়া সম্পর্কিত যে এখানে কিভাবে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হচ্ছে, অর্থাৎ তার রাসায়নিক বিক্রিয়া, তার শর্ত এবং সমীকরণ এবং পরীক্ষাগার প্রস্তুতি এবং সমস্ত কিছু আমরা এক এক করে আসছি। প্রথমে আসছি অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করার জন্য কি রাসায়নিক দ্রব্য লাগে। এক হচ্ছে রাসায়নিক দ্রব্য। রাসায়নিক দ্রব্য হচ্ছে অ্যামোনিয়া প্রস্তুত করতে রাসায়নিক দ্রব্য লাগবে। এক, অ্যামোনিয়াম ক্লোরাইড বা NH4 অর্থাৎ অ্যামোনিয়াম সালফেট। এক হচ্ছে কি লাগছে, অ্যামোনিয়াম ক্লোরাইড বা অ্যামোনিয়াম সালফেট। দুই কি লাগবে রাসায়নিক দ্রব্য হিসাবে, ক্যালসিয়াম অক্সাইড, চুন বা পলিচুন, শুষ্ক পলিচুন CaOH2 বা কি লাগতে পারে সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ কস্টিক সোডা। তাহলে এইগুলো হচ্ছে অ্যামোনিয়া প্রস্তুতির রাসায়নিক দ্রব্য। এই দুটো রাসায়নিক দ্রব্যের বিক্রিয়ায় অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। এখন আসছি বিক্রিয়ার নীতি। নীতি কি? নীতি হলো না অ্যামোনিয়াম ক্লোরাইড বা অ্যামোনিয়াম সালফেট এবং ক্যালসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণকে একটা নির্দিষ্ট ওজন অনুপাতে মিশিয়ে উত্তপ্ত করলে কি হয় না অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। তাহলে কি বললাম নীতি? নীতি হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড বা অ্যামোনিয়াম সালফেট এবং ক্যালসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণকে একটি নির্দিষ্ট ওজন অনুপাতে মিশিয়ে উত্তপ্ত করলে তবেই অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। এই হলো কি নীতি। এরপর আসছি বিক্রিয়ার সমীকরণ। বিক্রিয়ার সমীকরণ। এবার অ্যামোনিয়া গ্যাসের সমীকরণটায় আসছে। সমীকরণ তার আগে কি বললাম, ক্যালসিয়াম অক্সাইড এর সঙ্গে অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপন্ন হয়, কিংবা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গেও অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া হতে পারে, কিংবা সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গেও অ্যামোনিয়াম সালফেটের বিক্রিয়াও অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। সেই বিক্রিয়াগুলো আমি এক এক করে লিখছি। প্রথমে আসছি
ক্যালসিয়াম অক্সাইডের সাথে কার বিক্রিয়া না অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া। এক্ষেত্রে অবশ্যই কিন্তু তাপ লাগবে। তাহলে কি হবে, এখানে প্রথমে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে NH4Cl, অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে NH3 2 অ্যামোনিয়া প্লাস ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 প্লাস কি হবে জল উৎপন্ন হবে। ঠিক আছে, এই হলো ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে অ্যামোনিয়াম ক্লোরাইডের মিশ্রণকে উত্তপ্ত করলে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়, সঙ্গে ক্যালসিয়াম ক্লোরাইড এবং জল উৎপন্ন হয়। এরপর আসছি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া। CaOH2 বা শুষ্ক কলি চুনের সঙ্গে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl যদি বিক্রিয়া করে কি হবে, এখানেও তাপ লাগবে, সব জায়গায় কিন্তু তাপ লাগবে রিঅ্যাকশনে। তাহলে 2 অ্যামোনিয়া প্লাস যেহেতু গ্যাস এই চিহ্ন দেওয়া হচ্ছে CaCl2 প্লাস জল H2O, এই হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় 2 অ্যামোনিয়া CaCl2 এবং 2 H2O উৎপন্ন হবে। ঠিক আছে, এই হচ্ছে বিক্রিয়া। আরেকটা বিক্রিয়া কি আছে, আরেকটা বিক্রিয়া হলো এখানে দেখালাম আরেকটা বিক্রিয়া, সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গেও একটা বিক্রিয়া আছে। সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গেও কার বিক্রিয়া না অ্যামোনিয়াম সালফেট NH4 2 SO4 এর বিক্রিয়ায় তাপ দিলে কি হবে, অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে NH3, সঙ্গে কি হবে না সোডিয়াম সালফেট হবে Na2SO4 প্লাস জল উৎপন্ন হবে 2H2O উৎপন্ন হবে। নাইট্রোজেন এখানে দুটো আছে আর এখানেও নাইট্রোজেন দুটো আছে। হাইড্রোজেন 4 দুগুণে 8টা, একে 9টা, 4 দুগুণে 4, 3 দুগুণে 6, 7 আর 9 10, 7 দুগুণে 8, 9 10, ঠিকই আছে। তাহলে এই হচ্ছে বিক্রিয়া। সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে অ্যামোনিয়াম সালফেটের বিক্রিয়ায় মিশ্রণকে উত্তপ্ত করলে কি হয়, অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়, সঙ্গে সোডিয়াম সালফেট উৎপন্ন হয়, সঙ্গে জল উৎপন্ন হয়। এই হচ্ছে বিক্রিয়া। এই তিনটা হলো অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির রাসায়নিক বিক্রিয়া। এরপর আসছি শর্ত, কি কন্ডিশনে এই বিক্রিয়াটা হয় না অবশ্যই তাপ লাগবে, মেন কন্ডিশন অর্থাৎ শর্ত হলো, এরপরটা কি আসছি শর্ত, মেন কন্ডিশন কি, শর্ত হচ্ছে কি কোন কন্ডিশনে বিক্রিয়াগুলো হবে। অতটি আমরা দেখতে পাচ্ছি যে শর্ত প্রতি ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে মেন কন্ডিশন কি তাপ লাগছে, প্রতিটা বিক্রিয়ার ক্ষেত্রেই তাপ লাগছে। তাহলে কি যে ভালো করে মিশ্রণটিকে উত্তপ্ত করতে হবে, উত্তপ্ত করলেই অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। অর্থাৎ যে চুন এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের মিশ্রণকে ভালোভাবে উত্তপ্ত করলেই কি হবে, ভালোভাবে মিশিয়ে উত্তপ্ত করলে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। এটা হচ্ছে কন্ডিশন বা শর্ত। এরপর আসছি পদ্ধতি। পরীক্ষা পদ্ধতি, পরীক্ষাগার যে পদ্ধতি সে পদ্ধতি আসছে, তার একটা ছবি এঁকে নিই। এটা হচ্ছে একটা গোলতল ফ্লাক্স, এরকম একটা গোলতল ফ্লাক্স, সরি এরকম একটা গোলতল ফ্লাক্স থাকবে। এই গোলতল ফ্লাক্সটাকে এরকম একটা স্ট্যান্ডের সাহায্যে দাঁড় করানো থাকবে। ঠিক আছে, এটা গোলতল ফ্লাক্স, এরকম একটা স্ট্যান্ডের সাহায্যে দাঁড় করানো থাকবে। এরপর কি হবে, এখানে একটা বুনসেন বার্নার থাকবে,
বুনসেন বার্নার এরকম। এখানে একটা কি থাকবে, এরকম একটা কন্টেনার থাকবে, এরকম রাফলি একটা ছবি আঁকছি বোঝানোর জন্য। এটাকে এবার একটা নলের সাহায্যে এইভাবে এরকম একটা ছবি আঁকতে হবে। এটা ক্যালসিয়াম অক্সাইড, এখানে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড CaO। আর এখানে কি হবে, এখানে কি থাকবে, এটা মিক্সচার থাকবে। কার মিক্সচার না, কলিচুন CaOH এর হোল 2 এবং অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl। এটা হচ্ছে শুষ্ক অ্যামোনিয়া, শুষ্ক NH3। এ হচ্ছে সাধারণ একটা পিকচার, এটা একটা রাফলি একটা পিকচার যে এখানে এখানে কি হচ্ছে, অ্যামোনিয়া পরীক্ষাগার পদ্ধতি হচ্ছে এইভাবে করা হয় যে এই যে এটাকে বলছি আমরা গোলতোল ফ্লাক্স, এই যে ফ্লাক্সটাকে বলছি আমরা গোলতোল ফ্লাক্স। এই ফ্লাক্সের মধ্যে কি হয় না, ক্যালসিয়াম অক্সাইড থাকে এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের মিশ্রণ থাকে। সেটা কিভাবে কত থাকে না, অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ থাকে, যেখানে অ্যামোনিয়াম ক্লোরাইড থাকবে 1 আয়তন 1 ভাগ এবং সেখানে এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থাকবে 3 ভাগ। অর্থাৎ এই মিক্সচারটা কিন্তু 1:3 অনুপাতে থাকে। 1 ভাগ থাকবে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং 3 ভাগ থাকবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই মিক্সচারটা একটা গোলতোল ফ্লাক্স, এই গোলতোল ফ্লাক্সের মধ্যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের মিক্সচার থাকবে। এই মিক্সচারটাকে কি, এটা হচ্ছে বুনসেন বার্নার। এই বুনসেন বার্নারের সাহায্যে এই গোলতোল ফ্লাক্সটাকে উত্তপ্ত করতে হবে ধীরে ধীরে। উত্তপ্ত করলে কি হবে, এই নলের মধ্যে দিয়ে কি হবে, অ্যামোনিয়া, এখানে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে এবং অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হলে এই নলের মধ্য দিয়ে যাবে এবং যে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হচ্ছে তার মধ্যে কি জলীয় বাষ্প উৎপন্ন হবে। আমরা দেখলাম বিক্রিয়াতে সেই জলীয় বাষ্প সমন্বিত অ্যামোনিয়া গ্যাস কি হবে, এই পাইপের মধ্য দিয়ে গিয়ে এখানে কি হচ্ছে, এখানে কি এই কন্টেনারে কি থাকছে, ক্যালসিয়াম অক্সাইড থাকছে। সেই ক্যালসিয়াম অক্সাইড দ্বারা শোষিত হবে জলটা শোষিত হয়ে বায়ুর নিম্ন প্রসারণ দ্বারা গ্যাস জারে সংগ্রহিত হবে অ্যামোনিয়া গ্যাস। এটা হলো একটা গ্যাস জার এবং গ্যাস জারে বায়ু নিম্ন প্রসারণ দ্বারা সংগ্রহিত হবে এবং এখানে শুষ্ক অ্যামোনিয়া গ্যাস পাওয়া যাবে। বুঝা গেল? তার মানে কি, একটা গোলতোল ফ্লাক্স, যে ফ্লাক্সের মধ্যে 1:3 অনুপাতে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ নিতে হবে। সেই মিশ্রণকে বুনসেন বার্নারের সাহায্যে ধীরে ধীরে উত্তপ্ত করলে অ্যামোনিয়া গ্যাস, জলীয় বাষ্প সমন্বিত অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। সেই অ্যামোনিয়া গ্যাস কিন্তু এই নলের মধ্যে দিয়ে গিয়ে এই কন্টেনারের মধ্যে যে ক্যালসিয়াম অক্সাইড আছে সেই ক্যালসিয়াম অক্সাইডের মধ্য দিয়ে যাবে এবং সেখানে কি হবে, অ্যামোনিয়া মধ্যস্থিত যে জল আছে, যে জল শোষিত হবে, শোষিত হয়ে বায়ুর নিম্ন প্রসারণ দ্বারা গ্যাস জারে জমা হবে। কারণ হচ্ছে বায়ুর থেকে অ্যামোনিয়া হালকা বলে বায়ুর নিম্ন প্রসারণ দ্বারা গ্যাস জারে সংগৃহীত হবে এবং এই যে গ্যাস জারে যেটা অ্যামোনিয়া পাচ্ছি সে অ্যামোনিয়াটা হচ্ছে শুষ্ক অ্যামোনিয়া। তাহলে এই হলো অ্যামোনিয়ার পরীক্ষাগার পদ্ধতি। এবার অ্যামোনিয়ার পরীক্ষার পদ্ধতি, শুষ্ককরণের নীতি। এরপর আসছি শুষ্ককরণের নীতি। শুষ্ককরণের নীতি, অ্যামোনিয়ার NH3 শুষ্ককরণের নীতি। শুষ্ককরণের নীতি, অ্যামোনিয়া শুষ্ককরণের নীতি। এখন কি হয় না, অ্যামোনিয়া হচ্ছে কি ক্ষারধর্মী। তা ক্ষারধর্মী হওয়ার জন্য অ্যামোনিয়া ক্যালসিয়াম অক্সাইড CaO কিংবা সোডিয়াম হাইড্রোক্সাইড কিংবা পটাশিয়াম হাইড্রোক্সাইডে অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করা হয়। শুষ্ককরণের ক্ষেত্রে এই সমস্ত দ্রব্য ব্যবহার করা হয়। অর্থাৎ অ্যামোনিয়া শুষ্ককরণের ক্ষেত্রে অ্যামোনিয়া ক্ষারধর্মী হওয়ার জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড
ইত্যাদি ব্যবহার করা হয়। কিন্তু অ্যামোনিয়া শুষ্ককরণের ক্ষেত্রে সালফিউরিক অ্যাসিড H2SO4 সালফিউরিক অ্যাসিড, অনার্দ্র CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড, অম্লায়িত P2O5 অর্থাৎ ফসফরাস পেন্টক্সাইড ব্যবহার করা হয় না। তাহলে অ্যামোনিয়া শুষ্ককরণের ক্ষেত্রে সালফিউরিক অ্যাসিড, অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড, অম্লায়িত ফসফরাস পেন্টক্সাইড ব্যবহার করা হয় না। কেন করা হয় না? না কারণ প্রত্যেকের সঙ্গে কিন্তু অ্যামোনিয়া বিক্রিয়া করে তারা বিভিন্ন রকম যৌগ উৎপন্ন করে, তার জন্য করা হয় না। সেই বিক্রিয়াগুলো আমাদের কিন্তু এক এক করে লিখতে হবে। তো প্রথমে আসছে অ্যামোনিয়ার সঙ্গে H2SO4 এর বিক্রিয়া। তো অ্যামোনিয়ার সঙ্গে অ্যামোনিয়া হচ্ছে বললাম অ্যামোনিয়া ক্ষারধর্মী, তাহলে H2SO4 কি হবে? অ্যাসিড, তাহলে নিশ্চয় লবণ উৎপন্ন হবে। তাহলে H2SO4 সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়া কি হবে? অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হবে, NH4 ঠিক আছে। এখানে 2 অ্যামোনিয়া, 3 2 7 8 4 2 8, ঠিক আছে। তাহলে ব্যালেন্স সমান লিখলে হয় এরকম। তাহলে অ্যামোনিয়ার সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হবে। এবার আসছি অ্যামোনিয়ার সঙ্গে ফসফরাস পেন্টক্সাইড অর্থাৎ অম্লায়িত ফসফরাস পেন্টক্সাইডের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? তাহলে NH3 প্লাস P2O5 প্লাস জলে এই মিশ্রণকে এই বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে? অ্যামোনিয়াম ফসফেট, NH4 তো এখানে 6 অ্যামোনিয়া 3H2O2, ঠিক আছে। তাহলে অম্লায়িত ফসফরাস পেন্টক্সাইডের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় অ্যামোনিয়াম ফসফেট উৎপন্ন হয়। এবার আসছি অ্যামোনিয়ার সঙ্গে ক্যালসিয়াম ক্লোরাইড, অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইডের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় যুত যৌগ উৎপন্ন হয়। তার মানে কি হবে? 8 অ্যামোনিয়া প্লাস CaCl2, তাহলে CaCl2.8 অ্যামোনিয়া, এটা হচ্ছে যুত যৌগ। এই যৌগটার নাম হচ্ছে যুত যৌগ। তার মানে কি অ্যামোনিয়ার সঙ্গে ক্যালসিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় CaCl2.8 অ্যামোনিয়া অর্থাৎ একটা যুত যৌগ উৎপন্ন করে। এই সমস্ত বিক্রিয়ার জন্য আমরা অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ককরণের ক্ষেত্রে কি হয় না সালফিউরিক অ্যাসিড, অম্লায়িত P2O5 এবং ক্যালসিয়াম ক্লোরাইড, অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করি না। এই কোশ্চেন কিন্তু পরীক্ষায় এরকম কোশ্চেন আসতে পারে। এরপরে অ্যামোনিয়ার কিছু ধর্ম আছে, ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম। তো অ্যামোনিয়ার প্রথমে আসছি ভৌত ধর্ম। তো অ্যামোনিয়া ভৌত ধর্মগুলি কি কি? না অ্যামোনিয়ার ভৌত ধর্ম, অ্যামোনিয়া কি হয়? অ্যামোনিয়া আমরা আগেই বললাম যে বায়ুর চেয়ে হালকা, অ্যামোনিয়া জলে অত্যন্ত দাহ্য এবং কি হয়? 1 ভাগ জলে, 1 আয়তন জলে কি হয়? 1299 আয়তন অ্যামোনিয়া দ্রবীভূত হতে পারে। তাহলে অ্যামোনিয়া জলে অত্যন্ত দাহ্য, 1 আয়তন জলে 1299 আয়তন অ্যামোনিয়া দ্রবীভূত হতে পারে। অ্যামোনিয়ার গাঢ় সম্পৃক্ত জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলি। পরীক্ষায় কোশ্চেন আসতেই পারে লাইকার অ্যামোনিয়া কি? লাইকার অ্যামোনিয়া হলো অ্যামোনিয়ার সম্পৃক্ত গাঢ় জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলি। লাইকার অ্যামোনিয়ার বোতলকে আমরা বাজারে কিনতে পাওয়া যায়। তো লাইকার অ্যামোনিয়ার বোতলে কি হয় না লাইকার অ্যামোনিয়ার বোতলে উচ্চ চাপে অ্যামোনিয়াকে কি হয়? জলে উচ্চ চাপে অ্যামোনিয়া দ্রবীভূত থাকে, সেখানে অ্যামোনিয়া থাকে 35%। লাইকার অ্যামোনিয়ার বোতলে উচ্চ চাপে 35% অ্যামোনিয়া দ্রবীভূত থাকে। আর কি না অ্যামোনিয়ার একটা কি? অ্যামোনিয়া তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত বর্ণহীন গ্যাস। চোখের যদি কাছাকাছি আসে, চোখের সংস্পর্শে এলে চোখে কি হয়? জল চলে আসে। এছাড়া কি অ্যামোনিয়ার গলনাঙ্ক আছে। কঠিন অ্যামোনিয়ার গলনাঙ্ক কত হবে না 198.4 K এবং ফুটনাঙ্ক হচ্ছে
ফুটনাঙ্ক তরল অ্যামোনিয়ার ফুটনাঙ্ক 239.6 কে। তাহলে কঠিন অ্যামোনিয়ার গলনাঙ্ক 198.4 কে এবং ফুটনাঙ্ক 239.6 কে। এই হচ্ছে অ্যামোনিয়ার ভৌত ধর্ম। এবং এবার আসছি অ্যামোনিয়ার রাসায়নিক ধর্ম। অ্যামোনিয়া রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্ম। অ্যামোনিয়া রাসায়নিক ধর্ম। অ্যামোনিয়া কি হয় না, অ্যামোনিয়া কি আগেই বলেছি, প্রথমে একটা রিঅ্যাকশন দেখেছি রাসায়নিক ধর্মের মধ্যে। পরে অ্যামোনিয়া হচ্ছে ক্ষারীয় প্রকৃতির। ক্ষারীয় প্রকৃতির হওয়ার জন্য অ্যামোনিয়া যে লাল লিটমাস পেপার আছে, লাল লিটমাস পেপারকে নীল করবে। অ্যাসিড মাত্রে কি করে নীল লিটমাস পেপারকে লাল করবে, ক্ষার লাল লিটমাস পেপারকে নীল করবে। অর্থাৎ অ্যামোনিয়া ক্ষারীয় হওয়ার জন্য লাল লিটমাস পেপারকে নীল করবে। অ্যামোনিয়া জলে দ্রবীভূত হয়ে NH3 প্লাস জলে দ্রবীভূত হয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। অ্যামোনিয়া জলে দ্রবীভূত হয়ে NH4OH যৌগ উৎপন্ন করে। আর এটা কি হয়, ক্ষারীয়। তাহলে অ্যামোনিয়া জলীয় দ্রবণ ক্ষারীয় হয়। আর কি না, অ্যামোনিয়া সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, আগে বলেছি অ্যামোনিয়া সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন হয় না, অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হয়, NH4 ঠিক আছে। অ্যামোনিয়ার সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হয়। আর কি না, অ্যামোনিয়ার সঙ্গে অ্যামোনিয়া গ্যাসের সাথে HCl গ্যাস বিক্রিয়া করে কি উৎপন্ন হয় না, অ্যামোনিয়াম ক্লোরাইড, কঠিন অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া সৃষ্টি হয়। তাহলে কি বললাম, অ্যামোনিয়া গ্যাসের সাথে HCl গ্যাস বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইডের কঠিন সাদা ধোঁয়ার সৃষ্টি হয়। অ্যামোনিয়াম ক্লোরাইড যে হয় সেটা কঠিন এবং সাদা ধোঁয়া সৃষ্টি হয়। এখানে কি হয় না, অ্যামোনিয়াম ক্লোরাইড যে কঠিন অ্যামোনিয়াম ক্লোরাইডের যে কণাগুলি সেগুলো বায়ুতে ভেসে বেড়ায় এবং ভেসে কি হয়, একটা ধোঁয়ার সৃষ্টি করে। বায়ুতে ভেসে থাকা অবস্থায় ধোঁয়া সৃষ্টি করে। তাহলে আমরা যদি বলি দুটো গ্যাসের মিশ্রণে একটা কঠিন পদার্থের উদাহরণ দাও, ঠিক আছে, সেক্ষেত্রে এই বিক্রিয়াটা লিখতে হবে। দুটো গ্যাসের মিশ্রণে যে একটা কঠিন পদার্থ উৎপন্ন হয় তার একটা বিক্রিয়া বললে এই রিঅ্যাকশনটা লিখতে হবে। কি রিঅ্যাকশন না, অ্যামোনিয়ার সঙ্গে যদি HCl, এটা গ্যাস, অ্যামোনিয়া গ্যাস, তার সঙ্গে যদি HCl, এটাও গ্যাস, বিক্রিয়া করে, সেক্ষেত্রে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। এটা কিন্তু সলিড। তাহলে এটা গ্যাস, এটা সলিড। তাহলে দুটো গ্যাসের মিশ্রণে একটা সলিড উৎপন্ন হচ্ছে, সেরকম রিঅ্যাকশন বললে কিন্তু এই রিঅ্যাকশনটা উৎপন্ন হবে। তাহলে অ্যামোনিয়ার সাথে HCl এর বিক্রিয়ায় অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া সৃষ্টি হয়। এ হচ্ছে রাসায়নিক ধর্মের মধ্যে পড়ে।